হরে কৃষ্ণে রাধে রাধে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হচ্ছে 26শে আগস্ট। এখন প্রিয় কৃষ্ণ ভক্তগণ, চলো জেনে নেওয়া যাক অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে। অষ্টমী তিথি শুরু হচ্ছে সকাল 3টা 39 হইতে এবং শেষ হচ্ছে সকাল 2টা 19, 27শে আগস্ট। হরে কৃষ্ণে রাধে রাধে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকথা পাঠ করিতে চলেছি। আশা করি আপনারা সবাই ভক্তিমন সহকারে শ্রবণ করবেন। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনিপ্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তিমনে, নারায়ণস্ত তেজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্যকথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখদশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশী। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতাই আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীয়ে দেই সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিলব ভাবিনীর হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদেরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর। পার্বতীকে সাথেলেন একটি বৎসর, কার্যশেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধেতে। সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান তেজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষিগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হল, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন। অতঃপুর ভগবান কন বসুদেব, নন্দালয়ে তারি রাখিয়া আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দম মেঘগণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হেই পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছত্রের মতন ফনা করিয়া ধারণ। শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তা আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান বসুদেব ভাবে, কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যা মোহমায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্য পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুণ্য শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপগণে যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝি সে, জানে কোনো দেবরূপী জনম লোভেছে।
যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুণ্যবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন গ্রহণ করিবা মাত্র জাগি রক্ষীগণ। একরক্ষী কংসপাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আকাশী কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অস্ত্রসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিনেদ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাতে আরও ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হো মহাদেবী রূপী, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনো রে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন্তর। শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলতে। অতএব নির্দোষী দৈবকী বসুদা, হিংসা করি উভয়েবে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাসধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। ততপরে কিরূপে শত্রু করে বিনাশন, পরামর্শ করে লই মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্কজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শাস্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে। হে গোলোক কৃষ্ণ প্রার্থনা চরণে, এই অধমে কৃপা আপনার গুণে। ইতি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকথা সমাপ্ত। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের গোপাল সোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।